গাইস অনলাইনের মধ্যে কিন্তু অসংখ্য ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ আছে, আর এগুলো টুর্নামেন্ট অ্যাপ কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ইউটিউব ফেসবুক টিকটকের মধ্যে প্রমোশন করে থাকে। বাট তোমরা কি জানো 100% এর মধ্যে থেকে কিন্তু প্রায় 90% টুর্নামেন্ট অ্যাপগুলো স্ক্যাম করে, আর বাকি 10% টুর্নামেন্ট অ্যাপগুলো কিন্তু ভালো সার্ভিস দেয়। সো সেই 10% এর মধ্যে কিন্তু আমি খুঁজে পেয়েছি এই অ্যাপটা, আর এই অ্যাপের নামটা কিন্তু হচ্ছে উইজওয়ার। আর আজকে কিন্তু আমি এই অ্যাপের মধ্যে টুর্নামেন্ট খেলতে চলেছি, এন্ড দেখবো এই টুর্নামেন্ট অ্যাপের মধ্যে কি আমি সেফলি ভাবে টুর্নামেন্টটা খেলে আমার টাকাটা বের করতে পারবো নাকি আমি প্রতারণার শিকার হবো। সো গাইস অ্যাপের মধ্যে কিন্তু প্রবেশ করার জন্য প্রথমে আমাকে লগইন করতে হবে, মানে এটা কিন্তু নিয়ম। এন্ড এখানে কিন্তু আমাদেরকে ইউজার নেম দিতে হবে, তারপরে কিন্তু একটা জিএম দিতে হবে, এন্ড তারপরে কিন্তু একটা নাম্বার দিতে হবে, এন্ড তারপরে কিন্তু একটা পাস দিতে হবে। এন্ড এখানে কিন্তু যা যা চাইতেছে আমি কিন্তু সবকিছু দিয়ে দিলাম। এন্ড তারপরে কিন্তু এখানে আমাদের নোটিফিকেশনটা এলো চাইতেছে, মানে এখানে কিন্তু আমাদের নোটিফিকেশন বারটা অন করতে হবে। আর আমাদেরকে কিন্তু মানে এই নোটিফিকেশনটা অবশ্যই অন করতে হবে, মানে অ্যাপের কিন্তু বিভিন্ন ধরনের নোটিশ আছে যা কিন্তু আমরা সবার আগে আমাদের নোটিফিকেশন বারের মধ্যে পেয়ে যাবো। এন্ড এট লাস্ট আমরা কিন্তু অ্যাপের মধ্যে প্রবেশ করে ফেললাম। এন্ড উপরে কিন্তু অনেক ধরনের ব্যানার আছে, এন্ড এসব ব্যানারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও এড করা আছে, মানে কি করে টাকা এড করবেন, কি করে বার করবেন সবকিছু কিন্তু এখানে বুঝে দেওয়া আছে। আর নিচে কিন্তু আছে বিয়ার ম্যাচ, আর এখানে কিন্তু প্রায় সবগুলো ম্যাচ মানে বুকিং হয়ে গেছে, কোনো ম্যাচ খালি নাই। এন্ড তারপরে আছে কিন্তু আমাদের এখানে লোন উলফ ম্যাচ, এখানে কিন্তু প্রায় সবগুলো ম্যাচই কিন্তু মানে ফুল হয়ে গেছে। এন্ড তারপরে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমাদের এই অ্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো ফ্রি ম্যাচ আছে, এখানে কিন্তু 10-12টা উপরে কিন্তু ফ্রি ম্যাচ আছে। সো গাইস প্রথমে কিন্তু আমাকে টুর্নামেন্টে খেলার জন্য প্রথমে ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট করার জন্য কিন্তু আমাকে মানে আইডির মেইন প্রোফাইলে যেতে হবে, মানে এখানে। এন্ড এখানে ক্লিক করার পরে কিন্তু আমার যেতে হবে ওয়ালেট অপশনে, মানে এখানে আমি কিন্তু মার্ক করে আপনাদেরকে দেখে দিচ্ছি। এন্ড তারপরে কিন্তু আমাকে ডিপোজিট করার জন্য অ্যাড মানিতে ক্লিক করতে হবে, এন্ড উইথড্র করার জন্য কিন্তু উপরে অপশনে ক্লিক করতে হবে। সো আমি কিন্তু এখন ডিপোজিট করব, তার জন্য কিন্তু আমি অ্যাড মানিতে ক্লিক করে ফেললাম। এন্ড এখানে কিন্তু বিকাশ, নগদ, রকেট মানে সবকিছুর কিন্তু এখানে অপশন আছে। সো আমি কিন্তু এখন বিকাশে ডিপোজিট করব। এন্ড এর জন্য কিন্তু আমাকে এই নাম্বারটা কপি করে সেন্ড মানি করতে হবে, মানে যত টাকা পাঠাবো। এন্ড তারপরে কিন্তু এখানে আমাকে ট্রানজাকশন আইডিটা দিতে হবে। সো এখন কিন্তু আমি বিকাশ অ্যাপের মধ্যে চলে আসলাম, এন্ড এখান থেকে কিন্তু আমি পেমেন্টটা করে ফেললাম। এন্ড এখান থেকে কিন্তু আমি ট্রানজাকশনটা কপি করে বসিয়ে দিলাম। এন্ড অলরাইট গাইস আমাদের পেমেন্টটা কিন্তু আমাদের অ্যাপের মধ্যে এড হয়ে গেছে। সো গাইস আমি কিন্তু এখানে একটা সিএস ম্যাচ খেলবো, সো তার জন্য কিন্তু আমাকে এখানে ক্লিক করতে হবে। তারপর কিন্তু আমাকে এখানে ক্লিক করে এন্ড আমার গেমের যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। এন্ড তারপরে কিন্তু আমি কনফার্ম দিয়ে দিলাম। এন্ড এখানে কিন্তু আমার একটা সিএস ম্যাচের মধ্যে কিন্তু রেজিস্টার্ড হয়ে গেছে। এন্ড 20 মিনিট পরে কিন্তু আমার নোটিফিকেশন বারের মধ্যে রুম আইডি এন্ড পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে। সো এখন কিন্তু আমার আর কিছু করার নাই, আমি বসে বসে কিন্তু রিলস দেখতেছিলাম। এন্ড হঠাৎ করে কিন্তু আমার উপর একটা মেসেজ চলে আসে, এন্ড দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার রুম আইডি এবং কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। সো গাইস আমি কিন্তু এখন জলদি করে আমি গেমের ভিতরে চলে আসলাম। এন্ড এখানে কিন্তু আমি রুম আইডিটা সার্চ করে ফেললাম। এন্ড এখানে কিন্তু পাসওয়ার্ডটা হচ্ছে 11। এন্ড আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে কাস্টমারের মধ্যে ঢুকে ফেললাম। এন্ড গাইস এখানে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, এন্ড আমি কিন্তু সবার গেম আইডি দেখলাম, অনেক মোটামুটি সবাই কিন্তু ভালো খেলে। এন্ড গাইস এট লাস্ট কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। এন্ড দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমি ফার্স্ট রাউন্ডে কিনে ফেললাম MP40 আর M10। বাট গাইস এখানে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে গেমের মধ্যে কিন্তু আমার সেটিংটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি আমার সেটিংটা ঠিক করার জন্য কোনো ধরনের বাটন খুঁজে পাইতেছিলাম না, মানে স্ক্রিনের মধ্যে কিন্তু কোনো ধরনের সেটিং বাটন নাই। এন্ড লাস্ট পর্যন্ত কিন্তু আমি দেখলাম যে এখানে কিন্তু আমার সেটিং বাটনটা মানে একেবারে ছোট হয়ে আছে। এন্ড তার জন্য কিন্তু আর আমি ক্লিক করতে পারতেছিলাম না। এন্ড তারপর আর কি করার, আমি কিন্তু এই সেটিংটা কিন্তু খেলা শুরু করে দিছি। এন্ড এখানে কিন্তু আমি M10 আর MP40 দিয়ে কিন্তু রাশ মারি। এন্ড তারপরে কিন্তু এখানে আমি M10 একটা জাতা দিয়ে কিন্তু একজনকে নক করে ফেলি। বাট এখানে কিন্তু পিছন থেকে আমাকে আরেকজন নক করে ফেলে। সো আমি নক হলে কি হবে গাইস, আমার টিমমেটটা কিন্তু অনেক প্রো ছিল, তারা কিন্তু আমার এই ফার্স্ট রাউন্ডে জিতে দেয়। সো গাইস এরপরে কিন্তু সেকেন্ড রাউন্ডের মধ্যে আমি আবারও M10 আর MP40 কিনি। তারপরে কিন্তু আমি পিছে দিয়ে রাশ দেওয়ার চেষ্টা করি, বাট এখানে কিন্তু আমাকে একটা ঠাস করে ওয়ান টেপ মেরে দেয়। আর এখানে কিন্তু আমার ফুল টিমটা কিন্তু ওয়েপ আউট হয়ে যায়, আর এখানে কিন্তু আমার এই রাউন্ডে হেরে যায়, মানে এখানে কিন্তু আমাদের 1-1 হয়ে গেছে। আর গাইস 3 নম্বর রাউন্ডের মধ্যে কিন্তু আমি একটা শটগান আর MP40 কিনি, বাট গাইস এখানে কিন্তু আমার গ্লোয়ালটা কিন্তু মনে ছিল না। এন্ড তারপরে কিন্তু আমার সামনে একটা এনিমি নক ছিল, এন্ড আমি কিন্তু চাইতেছিলাম যে তাকে মেরে এখান থেকে একটা গ্লোয়াল নিব। আর যেই কথা সেই কাজ, আমি কিন্তু এনিমিটাকে মানে ফিনিশ করতে চাইছিলাম, বাট পিছন থেকে কিন্তু আমাকে একটা এনিমি এসে মেরে দেয়। আর এখানে কিন্তু আমরা এই রাউন্ডটা হেরে যাই। আর এখানে কিন্তু এনিমিদের হয়ে গেছে 2 আর আমাদের 1। সো গাইস আমাদের কিন্তু এখন ভালো করে খেলতে হবে, কারণ গাইস এনিমিদের কিন্তু 2 হয়ে গেছে আর আমাদের কিন্তু মাত্র 1। আর আমরা যদি এই ম্যাচটা হেরে যাই তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ টাকাটা কিন্তু পানিতে চলে যাবে। আর এরপর রাউন্ডটা কিন্তু আমাদের পরে মিলের মধ্যে। আর এখানে কিন্তু আমি আবারও একটা MP40 আর শটগান কিনি, বাট গাইস এখানে কিন্তু আমাকে এনিমিরা মেরে কিন্তু চাঁদে দেশে পাঠিয়ে দেয়। আর এখানে কিন্তু আমার একটা টিমমেট একলাই বেঁচে ছিল, এন্ড সে কিন্তু একাই বা ট্রিপল কিল করে ফেলে, মানে সে কিন্তু একজন ভালো প্লেয়ার। এন্ড গাইস এখানে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাই। এন্ড তারপর রাউন্ডে কিন্তু আমি MP40 আর শটগানে কিন্তু এখানে আমি রাশ করতেছিলাম, বাট গাইস এখানে কিন্তু আমি যখন উপরে উঠি আমার কিন্তু ঠাস করে একটা ওয়ান টেপ দেয়। আর গাইস এখানে কিন্তু আমরা এই রাউন্ডে হেরে যাই। আর এখানে কিন্তু এনিমিদের হয়ে গেছে 3 আর আমাদের কিন্তু 2। এন্ড এরপর রাউন্ডে কিন্তু আমি এখানে ঠাস করে কিন্তু একজনকে ওয়ান টেপ মারি। এন্ড তারপরে কিন্তু আমার টিমমেট গুলো সবাইকে কিন্তু মেরে দেয়। এন্ড তারপরে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাই। আর এরপর রাউন্ডের মধ্যে কিন্তু আমাকে 4 জন জাতা মেরে কিন্তু এখানে আমাকে নক করে ফেলে। এন্ড তারপরে কিন্তু এখানে আমাকে একজন ইমো দিতেছিল, বাট গাইস সেই ইমো দিলে কি হবে, আমি কিন্তু স্মুথ দিয়ে খেলি। আর এখানে কিন্তু আমি তার কোনো ধরনের ইমো দেখতেছি না। আর গাইস চিন্তার বিষয় হচ্ছে আমরা কিন্তু এই রাউন্ডটা হেরে যাই। আর এখানে কিন্তু এনিমিদের 4 হয়ে গেছে আর আমাদের মাত্র 3। আর এখন কিন্তু আমাদেরকে ভালো করে খেলতে হবে। আর স্ক্রিন রেকর্ডের ফলে কিন্তু আমার ফোনটা অনেক ল্যাগ দিচ্ছিল, এন্ড তার জন্য কিন্তু আমি আমার স্ক্রিন রেকর্ডটা অফ করে ফেলি। এন্ড এখানে কিন্তু আমি অনেক ভালো করে কিন্তু খেলতে লাগি। এন্ড তারপরে কিন্তু আমার টিমমেট এবং কিন্তু আমার খেলার পারফরমেন্সের ফলে কিন্তু আমরা এই ম্যাচটা বুয়া করে ফেলি এট লাস্ট।
সো গাইস আমাদের কিন্তু এখন একটা সিএস ম্যাচ কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমরা একটা লোন অফ ম্যাচ খেলবো মানে সবাই নাকি বলে লোন অফ ম্যাচ নাকি অনেক ইজি এন্ড তারপর কিন্তু আমি রুম আর পাসওয়ার্ডটা পেয়ে গেলাম আর এখানে কিন্তু আমি রুম আর পাসওয়ার্ডটা দিতে না দিতে আমার ফোনটা কিন্তু ল্যাগ মারে আর তারপরে কিন্তু আমার ফোনটা ঠিক হচ্ছিল না এন্ড এরপরে কিন্তু আমার গেমটা আমি রিস্টার্ট করি আর তারপরে কিন্তু আমি জলদি গেমের মধ্যে কিন্তু ঢুকে ফেলি আর এখানে কিন্তু দেখলাম সে কিন্তু গান কিনছে দুইটা M187 সো ফার্স্ট রাউন্ডের মধ্যে কিন্তু আমি দুইটা M187 থেকে কিন্তু জাতা মেরে এখানে আমি ফার্স্ট রাউন্ডটা বের করে ফেলি মানে গেছে এখানে কিন্তু ফ্রি স্টাইল ভাবে খেলা লাভ নাই আর এখানে কিন্তু আমাকে জাতা দিয়ে খেলতে হবে কারণ ভাই জাতা দিয়ে না খেললে কিন্তু আমার সব টাকা কিন্তু পানিতে চলে যাবে মানে গেছে এখানে কিন্তু ঢুকতে 50 টাকার মতো লাগছে এন্ড তারপরে কিন্তু পরের রাউন্ডে আমি M187 দিয়ে কিন্তু দুজনকে ঠাস করে কিন্তু দুইটা ওয়ান টেপ মেরে দেই अकेला इनकी गांड मार रहा हूँ सालों की। এন্ড তারপর রাউন্ডে কিন্তু সেই ইউএমপি কিনে আর এখানে কিন্তু আমি ইউএমপিতে ট্রাই করতেছিলাম বাট এখানে কিন্তু আমার লাগতেছিল না এন্ড তারপর কিন্তু আমি এখানে গুলাল মেরে কিন্তু রাশ করে ফেলি এন্ড তারপরে কিন্তু আমি ইউএমপিতে জাতা মেরে কিন্তু ম্যাচটা দিতে ফেলি এন্ড তারপর রাউন্ডে কিন্তু আমি উপরে উঠে এখানে কিন্তু ডিজার দিয়ে একজনকে ঠাস করে ওয়ান টেপ মারি এন্ড এখানে কিন্তু আমার টিমমেট আরেকজনকে মেরে দেয় এন্ড তারপর আসি কিন্তু লাস্ট রাউন্ড এন্ড লাস্ট রাউন্ডের মধ্যে কিন্তু ড্রাগন অফ দিয়ে এখানে আমি একজনকে ওয়ান টেপ মারি এন্ড তারপরে কিন্তু আর একজন প্লেয়ার আসছিল বাট আমি কিন্তু তাকে ওয়ান টেপ মারার জন্য ট্রাই করতেছিলাম বাট এখানে কিন্তু আমার লাগতেছিল না এন্ড এট লাস্ট আমি কিন্তু লাস্ট একটা ফায়ার করি বাট সে কিন্তু বডি ড্যামেজে মারা যায় আর গাইস এসআর কিন্তু আমার ব্যাকআপ প্লেয়ার আমার আইডির মধ্যে কিন্তু অনেক ম্যাচ খেলে মানে টুর্নামেন্ট ম্যাচ খেলে এন্ড তারপরে কিন্তু আমাদের ব্যালেন্স হয় 255 টাকা আর এখন কিন্তু আমি টাকাটা উইথড্র করবো এন্ড দেখা যাক টাকাটা কি আসে নাকি সো গাইস আমি কিন্তু উইথড্র দেওয়ার জন্য এখানে চলে আসলাম আর এখানে কিন্তু তিনটা অপশন আছে বিকাশ নগদ রকেট বাট গাইস আমি কিন্তু এখন বিকাশের মধ্যে উইথড্র করবো তার জন্য কিন্তু এখানে আমাকে নাম্বার দিতে হবে এন্ড গাইস নাম্বার দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে আমাকে দিতে হবে অ্যামাউন্টটা মানে আমি কত টাকা উইথড্র করতে চাচ্ছি এন্ড গাইস এখানে কিন্তু অ্যামাউন্টটা দেওয়া হয়ে গেলে আমাদেরকে কিন্তু এখানে ওকে দিতে হবে আর এখানে কিন্তু মিনিমাম 100 টাকার মতন উইথড্র করা যায় সো এরপরে কিন্তু আমরা উইথড্র অপশনে কিন্তু ক্লিক করে ফেললাম এন্ড দেখা যাক আমাদের বিকাশের মধ্যে কতক্ষণ পরে টাকাটা আসে ও ভাই গাইস এখানে কিন্তু আমাদের 17 থেকে 18 মিনিট পরে আমাদের বিকাশের মধ্যে টাকা চলে এসে পড়েছে সো গাইস যারা কিন্তু নিজেদের গেমিং স্কিলকে কাজে লাগে এবং খুবই সততার সাথে কিন্তু টুর্নামেন্ট খেলতে চান তারা চাইলে কিন্তু এই অ্যাপটা ট্রাই করতে পারেন এটা লিংক কিন্তু আমি আমার পিন কমেন্টে দিয়ে দিব আর আমার কিন্তু মনে হয় না আপনারা এই অ্যাপের মধ্যে কোনো ধরনের ঝামেলা শিকার হবেন কারণ ভাই এটা কিন্তু হচ্ছে আমাদের বাংলা বাইরে অ্যাপ আর আপনারা অবশ্যই কিন্তু তাকে চিনে থাকেন সো আমি কিন্তু অ্যাপের লিংকটা আমার পিন কমেন্টে পিন করে দিব আর অবশ্যই কিন্তু আপনাদের অ্যাপের মধ্যে কোনো সমস্যা হলে এখানে মেসেজ করতে পারেন মানে এটা কিন্তু হচ্ছে সাপোর্ট লাইন আর এছাড়া যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মধ্যে মেসেজ করতে পারেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড বাই।